আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। আমার নির্বাচনী এলাকার যে কৃষি জমি আছে তার 60% জমিতে আমরা ছোটবেলায় দেখেছি পাট চাষ, আজকে 10% জমিতে পাট। পাটকলগুলিকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে এবং আজকে বাংলাদেশে যে সামান্য পাট উৎপাদিত হয় সেগুলো বাংলাদেশে ব্যবহার না হয়ে সেগুলো চলে যায় আমরা বিগত 15 বছর থেকে। এবং অনেকে বলেন সেই কারণে পরিকল্পিতভাবে পাট শিল্পকে ধ্বংস করে দেওয়া হয়। বাংলাদেশে যে ট্র্যাডিশনাল টেক্সটাইল মিলগুলো ছিল সেই টেক্সটাইল মিলগুলো নেই। এগুলো কঠিন বাস্তবতা, এগুলো মেনে নিতে হবে, এগুলো স্বীকার করে নিয়ে আমাদের শ্রমিক আন্দোলনকে সেই নতুন পথে পরিচালিত করতে হবে। এটা আমি বিশ্বাস। আজকে সবচেয়ে শক্তিশালী শ্রমিক সংগঠন কোথায় আছে? এই যে গার্মেন্টস শিল্পে একটা তথ্য আমি বলি, সঠিকভাবে ঠিক বলতে পারবো না, বলা হয় প্রায় 40 লক্ষ নারী গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত। আমি প্রশ্ন করতে চাই, আমাকে ক্ষমা করবেন, আজকে এই কক্ষে আমি তাদের কোনো প্রতিনিধি আমি জানি না, হয়তো আছেন, কিন্তু আমি কিন্তু সেভাবে দেখতে পাইনি এবং সেভাবে তাদের বক্তব্য আমি শুনিনি। প্রায় 3 ঘন্টা যাবত আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তবে আমাকে ক্ষমা করবেন, আমি ব্যাখ্যা করে দিই। সেই নারী শ্রমিকের প্রতিনিধি আছে না, সেই নারী শ্রমিকের নেতা নেত্রীদের প্রতিনিধি আছে, সেটাও কিন্তু চিন্তা করি। আমি খোলাখুলি কথা বলি, কিছু মনে করবেন, আমি যেটা সঠিক মনে করি সেটাই বলি। আজকে কিন্তু এই কক্ষে শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছে। কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে? আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না পায় তাহলে পরিবর্তন কে আসবে? সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শিল্প, কল কারখানা কথা বলুন, আরেকটি কথা বলি, আমরা বলি লেবার ইন্টেন্সিভ বাংলাদেশে অনেক মানুষ তারা চাকরি বাকরি নেই, তাদের এমপ্লয়মেন্ট দরকার। পাশাপাশি দেখুন আধুনিক বিশ্ব কোন দিকে চলছে। আমি যদি, অনেকে বলেন এই কথাটি, আমি বলছি, আপনাদের চিন্তার জগতে এই প্রশ্নগুলো আনতে হবে। এআই নিয়ে যদি আপনি চিন্তা করেন, এআই যদি প্রসার হয় তাহলে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি কিভাবে হবে? এটা তো ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকে আমরা শ্রমিকদের স্বার্থ নিয়ে কথা বলছি। এআই অর্থ কি? এআই অর্থ আমরা যে অর্থে শ্রমিক বলি সেই শ্রমিক তো আর থাকবে না আগামী, আমি জানি না আগামী আমরা থাকবো না, আগামী 20-50 বছর পরে আজকে যেভাবে শ্রমিক সমাজ আছে সেই শ্রমিক সমাজ তো থাকবে না যদি এআই যদি বিশ্বকে দখল করে নেয়। এই কঠিন প্রশ্নগুলো এখনই আমাদের মুখোমুখি হতে হবে এবং আমাদের এর উত্তর খুঁজে বের করতে হবে।